আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায়। আজকে আলোচনা করতে চাই যে বাংলাদেশের ক্রিকেটে শুরু হয়ে গেছে ট্রানজিশন পিরিয়ড। আমরা একটা সময় দেখেছিলাম শ্রীলঙ্কান ক্রিকেটে থ্রি স্টলওয়ার্টস মাহালা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং তিলকরত্নে দিলশান এরা যখন খুব কাছাকাছি সময়ে তিনজন ন্যাশনাল টিম থেকে বিদায় নিলেন, তখন শ্রীলঙ্কান ক্রিকেট দীর্ঘদিন অ্যাক্রস দ্য ফরম্যাট টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিনটা ফরম্যাটে কিন্তু ধুঁকছিল। সঠিক কম্বিনেশন খুঁজে পাচ্ছিল না, যোগ্য রিপ্লেসমেন্ট হচ্ছিল না এবং ওই ধরনের লম্বা অপরিহার্য তিনজন সদস্যকে একসাথে হারিয়ে ইভেন চামিন্দা ভাস, মুতিয়া মুরলীধরন এরকম সিনিয়র ক্রিকেটার এক ঝাঁক একসাথে কাছাকাছি সময়ে বিদায় নেওয়াতে শ্রীলঙ্কা ক্রিকেট দীর্ঘদিন ধুঁকছিল। পরবর্তীতে আস্তে আস্তে সময় নিয়ে তারা থিতু হয়েছে। ঠিক একই ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আমাদের ক্রিকেটে 2007 সালের বিশ্বকাপের পর থেকে যদি নিয়ে বিগত দিনগুলো দেখি, প্রায় 18-19 বছর বেশ কিছু বাঞ্চ অফ প্লেয়ার্স তারা কন্টিনিউ করে গেছে একসাথে এবং এদের মধ্যে পঞ্চপাণ্ডব খ্যাতি অর্জন করেছিলেন মাশরাফির নেতৃত্বে সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ। এই পাঁচজনের কেউই কিন্তু এখন হোয়াইট বল ক্রিকেটে ন্যাশনাল টিমের জন্য অ্যাভেলেবল না। আপনি যদি দেখেন মাশরাফি তো অনেক আগে থেকেই আনঅ্যাভেলেবল। তার জায়গাটা কি যোগ্য রিপ্লেসমেন্ট আমরা পেয়েছি? তার অভিজ্ঞতা এটা আসলে একজন আরেকজন অ্যাজ ইট ইজ কার্বন কপি রিপ্লেসমেন্ট হয় না, আমরা জানি। কিন্তু মাশরাফির সেই যে দারুণ ডাকাবুকা একটা সাহসী মনোভাব, প্রয়োজনীয় মুহূর্তে সীমিত ব্যাটিং সামর্থ্য নিয়েও ব্যাটটাকে চওড়া করে মেলে ধরতে পারা, 20-30-25 রান শেষ ভাগে জুড়ে দেয়া বা ম্যাচ উইনিং ফিনিশিং টাচ দিয়ে আসে 12-15 রানের, এই বিষয়গুলো কিন্তু মাশরাফির মধ্যে ছিল। বোলিংটা তো তার মেইন অস্ত্র, সাথে তার দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং পুরো টিমকে একসাথে জেইলিং করে ধরে রাখার যে ক্ষমতা, শাসন করবার যে ক্ষমতা, একটা বড় ভাই সুলভ যে আচরণ, এটা কিন্তু সবার মাঝে থাকে না, পাওয়া যায় না। সো ওই মাশরাফির রিপ্লেসমেন্ট আমি জানি না মাশরাফি থাকাকালীনই তাসকিন নিয়মিত ন্যাশনাল টিমে খেলেছেন, সেই তাসকিনের মধ্যে কি সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কিনা? এখন লিডার অফ দ্য পেস ইউনিট, ক্যাপ্টেন্সি করবার মতো যোগ্যতাও তার সামনে চলে আসবে। তানজিম সাকিব একটা বেটার অপশন হতে পারে, যিনি একটু ব্যাটও করতে পারেন, বোলিংয়েও কনসিস্টেন্সি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্স গেইন করলে হয়তো তানজিম সাকিব সেই জায়গাটা নেয়ার চেষ্টা করতে পারেন। তবে মাশরাফি তো মাশরাফি। এবার আসেন সাকিবের বিকল্প অলমোস্ট ক্রিকেটিং ওয়ার্ল্ডে খুঁজে পাওয়া ভেরি টাফ। ইংল্যান্ডের, ইন্ডিয়ার বেশ কিছু স্পিনিং অলরাউন্ডার আছে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কিন্তু সাকিব এমন একটা মানের স্পিনিং অলরাউন্ডার ছিল যার ব্যাটিং বোলিং দুটোই সমান তালে চলে এবং এই শুধু ব্যাটিং দিয়েই যে কোনো বিশ্ব দলে তিনি সুযোগ করে নিতে পারেন, শুধুমাত্র বোলিং দিয়েও বিশ্বের যে কোনো একাদশে সুযোগ করে নিতে পারেন, এইরকম স্কিলফুল একজন প্লেয়ার ছিলেন সাকিব। সো তার যোগ্য রিপ্লেসমেন্ট হয় না, পাওয়া যায় না। মেহেদী মিরাজকে দিয়ে আপাত কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে। এই জায়গায় শেখ মাহেদী এবং আফিফ হোসেন ধ্রুব কি একটু স্টেপ আপ করে এগিয়ে আসবেন, তার বোলিং স্কিলটাকে ঝালিয়ে নিয়ে? হতে পারে। আফিফের ব্যাটিং স্কিলটা কিন্তু অনেক বেটার, তিনিও বাঁ হাতে ব্যাট করেন এবং বোলিংটাও মন্দ নয়। যদি বোলিংটাতে আরও ফোকাস করেন, আরও রেগুলার করার সুযোগ পান, স্পিনিং অলরাউন্ডার হয়ে তারও সুযোগ থাকবে। শেখ মাহেদী স্পিনার হিসেবে তো প্রুভেন, রেগুলার হোয়াইট বলে। এখন প্রশ্ন হলো তার ব্যাটিংটা আর একটু ডেভেলপ করে ওই জায়গায় নেওয়া যায় কিনা। মেহেদী মিরাজ বেস্ট অপশন ফর শিওর, আগামী দিনের কান্ডারি। তামিমের বিকল্প আমরা পাইনি ফর শিওর। তামিম এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা 2টো সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন তার ক্রিকেট আরও বেশ কিছুদিন বাকি ছিল, হয়তো সামহাও আমরা তার সার্ভিসটা পাচ্ছি না। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, লিটন দাস এদেরকে দিয়ে ওপেনিং স্লটে বিভিন্নভাবে চেষ্টা করাচ্ছে, কিন্তু কেউই থিতু হয়ে তামিমের মতো একটা প্রান্তে কনফার্মেশন দিয়ে যেতে পারছেন না, ইয়েস আই এম অন এ রেগুলার বেসিস available to you with some great consistency and great performances. মুশফিকের বিকল্প কি হতে পারে? মুশফিক ছিলেন উইকেট কিপার কাম জেনুইন মিডল অর্ডার ব্যাটার এবং তার ব্যাটিং দৃঢ়তা দিয়েই যে কোনো একাদশে মিডল অর্ডারে 4-5-এ তিনি খেলার সুযোগ পাবেন, এইরকম একজন যোগ্যতা সম্পন্ন ব্যাটার।
উইকেট কিপার ব্যাটার তো আমাদের লাইন আপে অনেকেই আছে, জাকির আছে, জাকের আলী অনেক আছে, লিটন দাস আছে। এখন প্রশ্ন হলো লিটন দাস থাকলে উইকেট কিপিং ব্যাটিং আমাদের উইকেট কিপারের আর প্রয়োজন পড়ছে না, তাহলে মিডল অর্ডারে জেনুইন ব্যাট করতে পারে মুশফিকের মতো কাছাকাছি এরা কারা হতে পারে? অপশনস গুলো দেখুন। মাহিদুল ইসলাম অঙ্কন, তিনিও উইকেট কিপার ব্যাটার, মোহামেডানের এই টপ অর্ডার। জাকির হাসান বাহাতি উইকেট কিপার ব্যাটার, টপ অর্ডারে ব্যাট করেন। মুমিনুল হক সৌরভ অভিজ্ঞ ক্রিকেটার, ওয়ানডেতে খুব বেশি সুযোগ পাননি বা বিবেচনা করা হয়নি, টিম কম্বিনেশনে সুযোগ হতো না মুশফিক মাহমুদুল্লাহ এদের উপস্থিতিতে। এখন এদের অনুপস্থিতিতে মুমিনুলকে কি আরেকবার বাজিয়ে দেখা যায় কিনা? হৃদয় তো অলরেডি হোয়াইট বলে সেটেলড মেম্বার 4-5-এ। ইয়াসির আলী চৌধুরী রাব্বি একটা গুড অপশনস হতে পারে এই জায়গাটায় 4 বা 5-এ, আমরা তাকেও পরখ করে দেখতে পারি যেহেতু আমাদের ভ্যাকুম তৈরি হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প কি? অনেকগুলো নাম উঠে আসছে, আমরা ভাবছি জাকের আলী অনেকের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা পেয়ে গেছি। ওকে ফাইন, গুড। কিন্তু নুরুল হাসান সোহান কালকেও 132 রানের ঝকঝকে আনবিটেন ইনিংস খেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে খাদের কিনার থেকে তুলে নিয়ে ম্যাচ জিতিয়েছেন। অসাধারণ রিকভারি, লম্বা সময় ব্যাট করতে পারেন, যে কোনো সিচুয়েশন ওয়াইজ তিনি ব্যাট করতে পারেন। শামীম পাটোয়ারি একটা সুযোগ নিশ্চয়ই হোয়াইট বলে এই 6-7-এ ফিনিশিং রোলে ডিজার্ভ করেন। সাব্বির রহমান রুম্মনকে কি তার অভিজ্ঞতা বিবেচনায়, তার ফ্ল্যামবয় অ্যাটিটিউডের কারণে কি আর একবার সুযোগ দেওয়া যায় কিনা? আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট আগামী 1.5 থেকে 2 বছর ডেফিনেটলি খুব বেশি স্ট্রাগল করবে হোয়াইট বলে টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে, কারণ একই সাথে সাকিব, তামিম, মাহমুদুল্লাহ এবং মুশফিক এই 4জন খেলোয়াড় খুব কাছাকাছি সময়ে যেহেতু মিসিং বা আনঅ্যাভেলেবল, রিটায়ার করেছেন নিজেদের ক্যারিয়ার থেকে। সো এই জায়গাগুলো আমরা যোগ্য রিপ্লেসমেন্ট তৈরি করতে সময় লাগবে ফর শিওর। হয়তো তার চেয়েও ভালো পেয়ে যাব বা তার চেয়ে লেসার কোয়ালিটির পাবো, একেবারে অ্যাজ ইট ইজ পাবো না ফর শিওর। আমরা চাই যে তার চেয়েও ভালো কিছু আমরা পেয়ে যাই, কিন্তু সেটা পেতেও সময় লাগবে। এই ট্রানজিশন পিরিয়ডটা বাংলাদেশের ক্রিকেট কিভাবে সামলে নেয় এবং সেটা সামলে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যায়, আমরা সে অপেক্ষায় থাকছি দেখবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড অফকোর্স থ্যাংকস ফর ওয়াচিং।